হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেশ এবং বিদেশ থেকে, প্রবাস থেকে যারা আমার এই ভিডিওগুলো দেখছেন সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি আব্বাস। আজকে আসছি আমার বড় ভাইয়ের জমিতে। এটা হচ্ছে লালতির হাইব্রিড দানা। ওনার নাম আছে শাহিন আলম ভাই। এটা হচ্ছে লালতির হাইব্রিড। এটা আমার কাছ থেকে নিয়েছিল বীজ। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা আমার কাছ থেকে বীজ নিয়েছেন, বিভিন্ন জেলা থেকে, তারা একটু সাড়া দেবেন যে আপনাদের বীজ কেমন গজাইছে, কেমন জ্বালাইছে। বিশেষ করে আমি 8-10টা ডিস্ট্রিক্টে দানা দিয়েছি এবার। আমার কাছ থেকে নিয়েছে, অনেকে আমাকে ভালোবাসেন, অনেকে আমাকে বিশ্বাস করেন। সেই সব আমার পর বিশ্বাস করে কিন্তু নিয়েছেন। আমি বলছি যে ভাই আপনারা যারাই নিয়েছেন, যদি আল্লাহ পিএস দেয় তখন কিন্তু আমার কথা মনে পড়বে। এই দেখেন, এটা হচ্ছে লালতির হাইব্রিড। এটা আমাদের শাহিন আলম ভাইরে আমি 2 কেজি দানা দিয়েছিলাম। এক প্লটে কিন্তু 1 কেজি করে দানা দিয়া। তা মাশাআল্লাহ, মানে খুব চমৎকার, সুন্দর, দেখার মতন জ্বালাইছে। আপনারা নিজেরাই দেখেন। বলুন যে চাটাম দিচ্ছে ভাই, চাটাম না, দেখেন কি সুন্দর জ্বালাইছে, দেখার মতো। আসলে দেখলে মনটা ভরে যায়। তাই আজকে আমরা পাটকাঠি উঠে ফেলাচ্ছি। আজকে দানার বয়স 8 দিন, অনলি 8 দিন। 8 দিনের দানা দেখেন কত বড় হয়ে গেছে। এবং আজকে পাটকাঠি কিন্তু তোলা হচ্ছে। দেখেন পাটকাঠি তোলা হচ্ছে। এই যে ভাই কিন্তু পাটকাঠি নিয়ে আসতেছে। আসলে এই জানি না, এই যে এখানে কিন্তু রাখা হচ্ছে। অর্থাৎ পাটকাঠি যেমন ছিল, যেমন শুকনা ছিল, সেমন শুকনো অবস্থায় কিন্তু আছে। এই ফিলে নিয়ে কিন্তু বিক্রি করে দেওয়া হয়, কোনো সমস্যা নেই পাটকাঠির। আর দানার একটু কোয়ালিটি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। দেখেন একদম কাছের থেকে আপনাদের আমি দেখাবো। এই যখন পাটকাঠি টান দিতেছে তখন থেকে আপনারা দেখাবো। দেখেন পাটকাঠি নিচে এত সুন্দরভাবে দেখার মতো আসলে দানা দেখা যাচ্ছে। এই দেখেন পাটকাঠি তুলে ফেলছে, আর এই দানার কিন্তু এই যে ফিলি দানা কিন্তু দেখা যাচ্ছে। ওদের পুরো জমিতে কিন্তু এইভাবে দানা দেখা যাচ্ছে। তো এই দানাটা আজকে পাটকাঠি তুলে দিলে রোদ লাগলে পরে দানার কিন্তু যে কালার, সেই কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। কারণ আপনারা জানেন এতদিন খড়ি নিচেই ছিল। তা আজকে যেহেতু সূর্য আলোটা পাবে তখন কিন্তু দানাটার কালারটা ফিরে যাবে এবং দানাটা কিন্তু একদম পরিপূর্ণভাবে দেখা যাবে। এরপরে কিন্তু হালকা একটা সিড দেওয়া হবে, সেটাও স্প্রে পানির মাধ্যমে, যেটা আমরা বলি যেটা পানি সিট। আবারও কিন্তু একটা সিট দেওয়া হবে, তারপরে কিন্তু স্প্রে করা হবে। শাহিন ভাই আমাকে স্প্রেও করতে পারেন। তা যদি স্প্রে করে কী কী ওষুধ দেয় আপনাদের আমি কিন্তু ভিডিও ফুটেজের মাধ্যমে দেখানোর চেষ্টা করবো। দেখেন এটা 4টা প্লটে কিন্তু দানা দেওয়া হয়েছিল। পুরো একটা প্লটে 1 কেজি করে দানা, এভাবে 4টা প্লটে কিন্তু দেওয়া হয়েছিল। আর এবং হাতের কারুকাজ দেখেন এত সুন্দর, চমৎকার, আসলে দেখার মতো। চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। দেখেন কত সুন্দরভাবে নিখুঁত করে ড্রেন রাখা হয়েছে। 4টা প্লটে 4টা ড্রেন রাখা, যাতে যাতায়াত করা যায় সুন্দরভাবে মাঝখান দিয়ে। আর এখন কিন্তু পাটকাঠি তুলে ফেলতেছে না, অলরেডি তোলা হয়ে গেছে 2টা। এবার কিন্তু 40টা 42টা বোঝা পাটকাঠি দেওয়া হয়েছিল, অলরেডি 2টা উঠানো হয়েছে। এই যে আপনাদের আমি আরও দেখানোর চেষ্টা করতে চাইতেন পাটকাঠির তলে দানা কত সুন্দরভাবে দেখা যাচ্ছে। যত দানাটা বড় হয়ে গেছে এখন কিন্তু পাটকাঠি তুলে দিতে হবে। এই যে, নাহলে কিন্তু দানা নষ্ট হয়ে যাবে। আর এই পাটকাঠি দিয়ে দানা দিয়ে একটা সুবিধা কি, বর্তমান যে আবহাওয়া, খুব চমৎকার আবহাওয়া, এই আবহাওয়া কিন্তু যারা ডালাই সেচ দেয় তাড়াতাড়ি কিন্তু শুকায় যায়, 2 দিনে শুকায় যায়। আর পাটকাঠি দিয়ে থাকলে সহজে শুকাইতে চায় না, ভালো থাকে। আলহামদুলিল্লাহ দানাটা কিন্তু রোদ পায়, খুবই কম পায়, আর তাড়াতাড়ি একটু ওম থাকে। এই পাটকাঠি দেওয়ার ফলে মাটিতে কিন্তু একটু ওমের সৃষ্টি হয় এবং রোদের তাপমাত্রা আছে, তাপমাত্রা কিন্তু মাটির নিচে যাইতে পারে না, যার কারণে কিন্তু দানা দ্রুততম বলে এবং দানার একটা মাইট যায় না। উপরে যে দানাটা থাকে ওই দানাটাও কিন্তু জ্বালাই যায়, মাইট যার সম্ভাবনা খুবই কম। তো আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন, আমি বলছিলাম যে ভাই আমি মেশিন দিয়ে, নতুন একটা মেশিন কিনছি, ঢাকার থেকে আনছি, ওয়াটার পাম্প, 2 ইঞ্চি ওয়াটার পাম্প। এই ওয়াটার পাম্প দিয়ে কিন্তু আমি পানি দিছি। এগুলোও কিন্তু আমার সেই ওয়াটার পাম্প দিয়ে পানি দেওয়া। তা আসলে চমৎকার, দেখার মতো আসলে একটা জমি, মানে দেখার মতো একটা ফসল। আমরা আসছি জমিতে, দেখার পরে আমার কাছে কিন্তু ভালো লাগতেছে। তা আমরা একটু শাহিন আলম ভাইয়ের সাথে একটু কথা বলবো। আসলে সে কাজ অনেক ব্যস্ত, অসুস্থ, তারপর মাঝখানে কিন্তু আসছে শাহিন আলম ভাইয়ের সাথে একটু কথা বলি। তা মাঝে মাঝে আসলে পানি দাকি পাইছে, দাঁড়াতেই পাইনি। ভাই একটু কথা কই তো, ভাই একটু কথা কই, ব্যস্ত হয়ে একটু ঘুরে বসো, 1 মিনিট আমি সারিয়ে দেবানি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। তাই ভাই এই জায়গা আপনার কয় কেজি দানা দিয়ে 4 প্লটে? 4 প্লটে 4 কেজি দেওয়া। 4 কেজি দানা দিয়ে। এই দানার বয়স কত দিন? বয়স 8 দিন। 8 দিন। তা এই যে এই ফিলে যে আপনারা দানাটা দিয়েছেন, এটা নতুন, এবারকার বছর প্রথম? হ্যাঁ প্রথম। তো এইভাবে দেওয়ার সুবিধাটা কি একটু বলবেন? এটা ফলাফল ভালো, জার্মিনেশন ভালো,
তারপরে পেঁয়াজের চারার গ্রোথটা ভালো থাকে, প্লাস এই যে আর্দ্রতা যে এই আর্দ্রতা বজায় থাকে পাটকাঠি দেওয়ার কারণে, আচ্ছা, যার কারণে জার্মিনেশনটা খুব ভালো হয়। জার্মিনেশনটা খুব ভালো হয়। আপনারা একসাথে কিন্তু দানা দিচ্ছেন, তাই না? হ্যাঁ। যারা ডালাই সেচেছে তার কিন্তু 2-3টা সেচ চলে গেছে, এত বড় কিন্তু দানা হয় না, হয়েছে? না আপনারটা যত বড় হয়েছে। না। আচ্ছা, যারা ডালাই দিচ্ছে তাদের কিন্তু 40 দিনে লাগান যাবে, আর আপনারটা কিন্তু 35 দিন লাগান যাবে, তাই না ভাই? অবশ্যই মানে একটু 5-7 দিন হলে আগে হলে লাগান যাবে ইনশাআল্লাহ। মানে চারিদিক থেকে কিন্তু সুবিধা। আর এটা হচ্ছে আপনার উপরে যে দানাটা থাকে ওই দানাটা কিন্তু মাইট যায় না। হ্যাঁ হ্যাঁ। এর অন্যতম কারণ কি একটু বলবেন? এটা হচ্ছে যে ওই যে বললাম যে আর্দ্রতা বজায় থাকে, শুষ্ক হয় না, উপরে যে মাটিটা শুষ্ক হয় না, যার কারণে প্রত্যেকটা বীজ সমানভাবে জার্মিনেশন হয়। আচ্ছা, উপরে যে বীজটা থাকে সেই বীজটা কিন্তু শুকায় না, শুকায় না, যার ফলে কিন্তু প্রত্যেকটা যে বীজ কিন্তু জ্বালায়, তাই না ভাই? হ্যাঁ ওইটাই। এবং মাইট যাওয়ার সম্ভাবনা খুবই কম। তো এইভাবে যদি কেউ করতে চায় তাদের পরামর্শ কি তাদের জন্য? অবশ্যই এভাবে করতে পারে। একটু কষ্ট হয় স্বাভাবিক, একটু কষ্ট হয় পাটকাঠি বিছানো এবং উঠানো, একটু কষ্ট হয় স্বাভাবিক, তবে এর ফলাফলটা ভালো। আচ্ছা, আপনি যে কয়েক করে বেড দিয়েছেন এটা ভাই? এটা 8 হাত 9 হাত এরকম। হ্যাঁ, মানে ওই পাশ থেকে আপনি দুই পাটকাঠিতে এই যে দেখেন দুই পাটকাঠিতে মিলে গেছে। আচ্ছা, ওই পাশের পাটকাঠি আর এই পাশের পাটকাঠিতে মিলে গেছে। আচ্ছা, আপনি 8 হাত করে দিয়েছেন, 8 হাত করে দিয়েছেন। এই পাশে বসে একটা পাটকাঠি দিয়েছেন, ওই পাশে একটা হাতাল আছে, ওই পাশে বসে কিন্তু চারার ভিতরে নামতে হচ্ছে না, চারার ভিতরে নামতে হচ্ছে না, নামা লাগবে না। বেড করলে সবচেয়ে ভালো হয়। বেড করে এভাবে আপনি এই প্লট থেকে এইভাবে দিচ্ছেন, ওই প্লট থেকে এভাবে দিচ্ছেন, অর্থাৎ আপনার ভিতরে নামা লাগতেছে না। আবার উঠানোর সময় উঠে ফেলাতে পারতেন, তাই না? সুন্দরভাবে উঠে ফেলাচ্ছেন। তা ভিউয়ার্স, আপনাদের কিন্তু আমি চারার কোনো ক্ষতি হচ্ছে না, চারা কোনো ক্ষতি হচ্ছে না। এইভাবে কিন্তু আপনারা বীজতলা তৈরি করতে পারেন, এইভাবে কিন্তু পেঁয়াজের বীজ আপনারা ফেলাইতে পারেন। আশা করি চমৎকার একটা রেজাল্ট কিন্তু আপনারা পাবেন। তা জ্বলন্ত প্রমাণ কিন্তু আপনাদের চোখের সামনে, চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। এই জন্য কিন্তু আমি আসলাম আপনাদের দেখানোর জন্য, কারণ প্রতিনিয়ত আপনাদের বিভিন্ন ভিডিও ফুটেজের মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করি, কিন্তু আজকেও কিন্তু তার ব্যতিক্রম নয়। আজকেও আমি কিন্তু আসলাম জমিতে আপনাদের দেখানোর জন্য। তা মাত্র 8 দিনের দানা, দেখেন কত বড় হয়ে গেছে। তো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, একটা শেয়ার করবেন। আর কালকে এই জমিতে কী স্প্রে করে আপনাদের আমি ভিডিও ফুটেজের মাধ্যমে দেখানোর চেষ্টা করব, যে কী স্প্রে করে A to Z আপনাদের কিন্তু আমি দেখাবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।